सिलीगुड़ी ईस्टर्न बाईपास संलग्न जलेश्वरी इलाके में सड़क अचानक धंसने से गहरा खड्डा बन गया है, जिसके चलते कभी भी बड़ा हादसा हो सकता है। Pampered, not just a hospital, but a mother. रविवार रात सड़क का एक हिस्सा अचानक ढह गया। सड़क क्षतिग्रस्त होने के चलते सुबह से ही लोगों को आवाजाही करने में परेशानी हो रही है। स्थानीय लोगों की शिकायत है कि घटना की जानकारी पंचायत को दी गई है, लेकिन अभी तक कोई प्रतिनिधि मौके पर नहीं पहुंचा है। स्थानीय वासियों ने बताया कि सड़क निर्माण कार्य करीब 1 वर्ष पहले पूरा हो गया था, लेकिन इतने कम समय में सड़क के ध्वस्त होने से कई सवाल उठने लगे हैं। उन्होंने ये भी शिकायत की कि इलाके में नालियों की स्थिति भी काफी खराब है। लंबे समय से नालों की सफाई और मरम्मत नहीं की गई है। दूसरी तरफ इस विषय में डाकग्राम 2 अंचल की पंचायत प्रधान मिताली मालाकार ने क्या कहा, सुनिए। আমি আজকেই জানতে পারলাম যে কত বড় একটা রাস্তা করতে গেছে। তারপরে আমি পঞ্চায়েতকে ফোন করলাম, ওখানকার পঞ্চায়েত আছে তো, উনি আমাকে জানায়নি। তারপরে শুনলাম উনি বাইরে গেছে চিকিৎসার জন্য। তাই শোনা মাত্রই আমি এখন ওখানকার একটা ছেলেটাও ফোন করছিল, দিদি আসলে একটু দেখে যান। তাই আমি ভাবছি বেরোইছি ওর জন্য, আমার একটা অফিসের কাজ আছে, স্টাফকে নিয়ে এসেছি। এটা দেখে আমার আরেকজন পঞ্চায়েত আসছে, ওকে নিয়ে আমি এবার যাবো এরিয়াটা দেখে দেখি কি করা যায়। কে করেছে সেটাও আমি বলতে পারছি না, কে করেছে এটাও ধরবো। আমাদের জিপি থেকে যদি করে সে তাকে ধরতে হবে যে কি করছে। না না ওই করেনি, মানে রাস্তাটা কে করেছে এত তাড়াতাড়ি যাবে কেন? তাহলে এত তাড়াতাড়ি যাবে কেন? সেই জন্যই বলছি যে এই রাস্তাটা কে করেছে তাকে দেখুন ধরতে হবে। যে আগে পজিশনটা দেখিনি, দেখে নেওয়ার পরে সেটা ব্যবস্থা করতে হবে। আমি এখনো দেখিনি তো, এখন দেখি গিয়ে কি করা যায়। একটা জন পাবলিকদের জন্য সুবিধা দিতেই হবে, গিয়ে দেখি কি। আমি জানি না, সত্যি জানি না, কারণ এই কারণেই জানি না যে ওনারা কেউ ফোন করে না। এখন কিছুক্ষণ আগে ওখানকার পাবলিক ও ফোন করলো, আর আমি শোনার সঙ্গে সঙ্গেই মিডিয়াতে শোনার সঙ্গে সঙ্গেই আমি পঞ্চায়েতকে ফোন করছি। উনি আবার বাইরে গেছে চিকিৎসার জন্য, তাহলে আমি জানতে পারতাম এতক্ষণ। আর আমি ওই 2 দিন ছিলাম না, বাইরে ছিলাম। যাই হোক, এখন যাচ্ছি যে দেখি কি করা যায়। যদি কোনো সুরাহা হয় তো চেষ্টা করবো অবশ্যই, কারণ তারপরে যে কন্ট্রাক্টর কে করেছে তাকে জিজ্ঞাসাবাদ করবো। ড্রেনের বেহাল দশা, মানে কি ভেঙে গেছে। আমি এই কারণে বলবো যে নোংরা পরিষ্কার করা হয়, হয়তো কোনো কোনো ম্যান্ডেজ দেওয়া হয়। তো এখন তো আমাদের 100 দিনের কাজ নেই, 100 দিনের কাজ যদিও মাটি কাটা শুধু, কিন্তু ওদের ওই লেবারটা মানে আমাদের অঞ্চলে পার্মানেন্ট হলে কি হয়, ওদেরকে দিয়ে আমরা এই নোংরা এই ড্রেন রুমগুলো পরিষ্কার করাতে পারি। এবার পঞ্চায়েতের আমাদের ম্যান্ডেজ দেয়, কিন্তু এত বড় এরিয়া না, দুটো হয়তো ড্রেন যা ম্যান্ডেজ দিচ্ছি করছে, দুটো ড্রেন করার পরে কি হচ্ছে বলো তো, পরের মাসে আবার করবো তো দেখা গেল ওই দুটো ড্রেনে আবার ময়লা ফেলছে। কারণ সবচেয়ে আমাদের দুঃখের বিষয়, অনেক আমরা চেষ্টা করলাম, কর্পোরেশনের চিঠি চাপাটি করা হয়েছে, উপর মহলেও চিঠি করা হয়েছে, ডাম্পিং গ্রাউন্ডটা আমাদেরকে দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য। আমাদের আদৌ নোংরা ফেলার জায়গা পাচ্ছি না। নোংরা ফেলার জায়গা পেলে আমি প্রতি মাসে মাসে ময়লাগুলো ফেলার ব্যবস্থা করতাম। যদিও পরিষ্কার করি আর রাস্তার উপরে রাখে, আবার ড্রেনেই করে। পঞ্চায়েত আসতেছে, দেখতেছে, বলতেছে রাস্তা আসলে চলে যাবে, ভাইসে কই ভাসবে, এক ভাইসে চলে যাচ্ছে, আবার মনে করো আগের দিন চলে যাচ্ছে, পরের দিন আবার এসে জমা হচ্ছে। প্রত্যেক বর্ষে আমরা পরিষ্কারও করি, নিজেরাই পরিষ্কার করি, আবার এসে বলে আবার আসে, বৃষ্টি হলে চলে। এখন তো কালবারটা ডাইনে গেছে, এখন তারা পরিষ্কার করতে হবে না, মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা তো গরিব মানুষ, এই যে সামনে ঘরটা, রাস্তাটা তো গ্যাসের দশের তো অসুবিধা হয়েছে। আমাদের টোটো আছে, গাড়ি আছে, বাইক আছে, যাতায়াত এটা চলতি রাস্তা, কত অসুবিধা হচ্ছে। আমাদের একটা এখন প্রবলেম, আমাদের এই কালভারটা ঠিক করে দেয়। আর এই যে ঘরটা নোংরা গুলা কোন নোংরা পরিষ্কার করবে, নোংরা না পরিষ্কার করলে হবে নাকি? এই 1-1.5 বছর এরকমই রাস্তা যখন বানাইছে তখন কিন্তু আমরা বলছি যে আর একটু উঁচু করে দেন। বলে যে এইটার উপর যদি জল দেয় তাহলে আপনারা কি করে থাকবেন এখানে? বলে আমরা বসবাস করি, আমরা জানি, আপনারা তো জানেন না, জানি আমরা। বলে তাহলে আপনাদের ঘর দুয়ার ভেঙে যাবে। বলে ঘর দুয়ার আমাদের জল উঠে নাই, আর যদি জল উঠে নাই, কিন্তু এই যে 2 বছর ধরে 3 বছর ধরে উঠতেছে, এসে দেখে চলে যায়। তারপরে হ্যাঁ ঘরে জল উঠে, সবাই আমরা হ্যাঁ ঘরে জল উঠে, বললামই তো ঘরে জল উঠে। পঞ্চায়েত দেখে দেখে চলে যায়। এই যে কালভার বানাইলো, কালভার এই যে এরকম করে বানাই। এখন আমাদের একটাই, এই নোংরা গুলো পরিষ্কার করে আমাদের কালভার বানাই দিক, আর এই যে ঘরের কি ব্যবস্থা করবে। প্রচন্ড উঁচু, এদিকটা তো আমাদের গাড়ি ঘোড়া উঠে না, মানে টোটো বাইক এই সব উঠে না।
আমাদের এদিক দিয়ে হইলো টোটো বের করতে হয়, আর আমাদের সংসার তো টোটো চালার উপর দিয়েই, কিন্তু আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছে। এটা হলো রাতের 12টার পরে ঘটছে। আমরা সকালবেলা এসে দেখি এই অবস্থা। রাস্তা বেশি দিন 1.5 বছর চলছে, রালিং চলছে। পঞ্চায়েতকে তো সকালবেলা খবর দেওয়া হয়েছে, উনি এখনো আসেনি, হয়তো আসতে পারে বিকালবেলা। শপিং পঞ্চায়েতে হ্যাঁ রদ দেওয়া হয় নাই, শুধু সিমেন্ট বালু পাথর দিয়ে করা হয়েছে বলে এখন ভাঙলো না, কি উদ্দেশ্যে ভাঙলো এটা তো আমরা বুঝতে পারতেছি। দুর্নীতি কি এই যে একটা কিছুদিন আগে যে জোরে বৃষ্টিটা হয়ে গেল না, তারপরে এটা ফাট ধরছে, যখন ফাটলো এই কালকের মতো এই যে রাতে এরকম ঘটনা হয়ে গেল। এখন আজকে আমাদের সকালবেলা যে গাড়ি আমরা বের করবো প্রচন্ড অসুবিধা। এইভাবে কি গাড়ি যাবে বলেন তো? আমাদের টোটোর উপর দিয়ে তো সংসার। আমি এই এলাকারই, আমার নাম হচ্ছে অনিতা রায়।